রেজা, রোগী অনুযায়ী শয্যা সংকটের কথা জানাচ্ছিলেন আপনি। এটি সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ কি কোনো পদক্ষেপ নিয়েছে? আসলে ব্যবস্থা নেওয়ার সুযোগটাই কম, কেননা এত অল্প সময়ের মধ্যে এত বেশি রোগীর উপস্থিতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে মহাখালীর সংক্রামক ব্যাধি এই হাসপাতালে যে উপস্থিতি, সেটি আসলে উদ্বেগ জড়িয়েছে। আমি যেমনটি আপনাকে জানাচ্ছিলাম, একই সাথে রাজধানীর মহাখালীর যে আরেকটি হাসপাতাল, ডিএনসিসি হাসপাতাল, সেখানে কিন্তু রোগীর প্রকোপ কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এখন পর্যন্ত সেখানে 251 জন রোগী এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন এবং সেখানে প্রায় এখন পর্যন্ত এই অল্প কয়েকদিনে 2 থেকে 3 দিনে প্রায় 400-450 বেশি কিন্তু শিশু, বিশেষ করে শিশু, তারা কিন্তু চিকিৎসা নিয়েছেন। ফলে রাজধানীর এই হাসপাতালগুলোতে যে হামের রোগীদের, বিশেষ করে শিশুদের উপস্থিতি, হাম আক্রান্ত শিশুদের উপস্থিতি, সেটি ক্রমান্বয়ে বাড়ছে। এবং এই নিয়ে একটু আগে একজন চিকিৎসক ডিএনসিসির তিনি আসলে জানাচ্ছিলেন যে মূলত যেই আক্রান্ত শিশুরা রয়েছেন তাদেরকে অধিকাংশই যারা রয়েছেন তারা টিকা গ্রহণ করেননি। ফলে টিকা গ্রহণ না করার ফলে এই শিশুদের মধ্যে যে এই প্রতিরোধ ক্ষমতা, সেটি আসলে তৈরি না হওয়ার ফলশ্রুতিতে কিন্তু তারা ক্রমান্বয়ে আক্রান্ত হচ্ছেন। জ্বর, কাশি, ঠান্ডা থেকে শুরু এবং পরবর্তীতে যে র্যাশ ওঠা শরীরে, সেটি কিন্তু প্রত্যেকটি শিশুর সাথে, আমরা যারা আক্রান্ত রয়েছেন তাদের অভিভাবকদের সাথে কথা বলছিলাম, প্রত্যেকেই এমনটি জানিয়েছিলেন। ফলে এখন পর্যন্ত যে ব্যবস্থাপনার যে জায়গাটি, সেটি আসলে সবার জন্য সহায়ক বা সহজ করা সম্ভব হয়নি। তবে এখন পর্যন্ত একটু আগে আমরা এই হাসপাতালে, অর্থাৎ মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন তার সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে তারা চেষ্টা করছেন, যদিও তাদের এখানে জনবল সংকট রয়েছে, অপ্রতুল ব্যবস্থা রয়েছে, তার মধ্যেও তারা নিরবিচ্ছিন্নভাবে কিন্তু সেই যে প্রচেষ্টাটি রোগীদের যে সর্বোচ্চ যে সেবা দেওয়ার, সেটি আসলে চেষ্টা করে যাচ্ছেন। তবে সেক্ষেত্রে চিকিৎসকদের পক্ষ থেকে আরেকটি তথ্য দেওয়া হয়েছে যে বাবা মাকে খুব তাড়াতাড়ি সচেতন হতে হবে এবং তাদেরকে এই হামাক্রান্ত শিশু যারা রয়েছেন তাদেরকে যত্ন নেওয়াটা খুব জরুরি এবং যত দ্রুত সম্ভব সেখানে আসলে তাদেরকে শনাক্ত করে সেই চিকিৎসার ব্যবস্থার আওতায় আনা জরুরি। বিশেষ করে ঢাকার বাইরে যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে প্রয়োজনীয় যে চিকিৎসা প্রদানের জন্য যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই যে চিকিৎসা ব্যবস্থাটি, সেটি আসলে শুরু করাটা জরুরি বলেও চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে। দেবাশিস, ধন্যবাদ রেজা যুক্ত হবার জন্য। এবারে চট্টগ্রামে যাচ্ছি, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী জোবায়ের রিফাত। হামের উপসর্গ নিয়ে নতুন কোনো রোগী কি ভর্তি হয়েছে? চিকিৎসার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? দেবাশিস, গত 24 ঘন্টার খবরে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে কোনো হাসপাতালে আসলে কোনো রোগী ভর্তি হয়নি। দুঃখিত, হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। হাম শনাক্ত গত 24 ঘন্টায় তেমন কোনো তথ্য আমাদের কাছে নেই। জেলা সিভিল সার্জন কার্যালয়ের যে তথ্য, সেটি অনুযায়ী মূলত আমরা দেখতে পেয়েছি গত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত না হলেও সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে বেশ কিছু রোগী আসলে ভর্তি হচ্ছেন এবং প্রাইভেট হসপিটালগুলোর ওপিডি অর্থাৎ আউটডোর যে ডিপার্টমেন্ট রয়েছে, সেই আউটডোর ডিপার্টমেন্টে মূলত আমরা দেখতে পাচ্ছি যে রোগীদের বেশ ভিড়, অর্থাৎ বাড়তি ভিড় দেখা যাচ্ছে এবং সবগুলো রোগীর ক্ষেত্রে, অর্থাৎ বাচ্চার ক্ষেত্রে আমরা একই ধরনের উপসর্গ দেখতে পাচ্ছি। যেমন শুরুর দিকে তীব্র জ্বর যেমন থাকে, পাশাপাশি কাশির যে ব্যাপারটি সেটি থাকে, আর নিউমোনিয়ার ভাব এ তো রয়েছেই। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে চট্টগ্রামে হামে উপসর্গ আক্রান্ত যে রোগীগুলো যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের মধ্যে সবচেয়ে যে বিষয়টি দেখা যাচ্ছে, যেমন গায়ের রেশের কথা বলা হচ্ছে, সেটি প্রত্যেকটি বাচ্চার ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। আর প্রস্তুতির কথা যদি বলি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা করে শুরু থেকেই কিন্তু হামের প্রাদুর্ভাব যখন থেকে শুরু হয়েছে, তারা একটি হাম কর্নার করেছে, অর্থাৎ শিশু ওয়ার্ডের পাশেই। এবং প্রাইভেট হসপিটালগুলোতেও আসলে, যেহেতু প্রাইভেট হসপিটালের শক্তি সামর্থ্য এ পর্যায়ে সবচেয়ে বেশি, তারা যেমনটি করছে যে তারা শিশু ওয়ার্ডের পাশাপাশি, অর্থাৎ এইচডিও যেটি রয়েছে, সেটিতে আসলে তারা সেফটিক জোন করেছে। একেবারে নিবিড়ভাবে যেভাবে পরিচর্যা করতে হয় তেমনটাই আসলে তারা করছেন। প্রাইভেট হসপিটালগুলোর প্রস্তুতি কিন্তু বেশ সার্বিকভাবে ভালো। আর মৃত্যুর খবর যদি বলতে হয়, হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে 3 শিশুর মৃত্যু হয়েছে এবং হাম শনাক্ত হয়েছে এ যাবৎকালে 8 জনের। তাদের মধ্যে 6 জন চট্টগ্রামের বাসিন্দা এবং বাকি 2 জন অন্যান্য জায়গার। সব মিলিয়ে বলা চলে প্রস্তুতির বিষয়টি বেশ ভালো। প্রস্তুতি বেশ ভালোভাবে নেওয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও আসলে ব্যাপক জোরদার পরিস্থিতি জারি করা হয়েছে হামকে কেন্দ্র করে। এ ছিল আমার কাছে চট্টগ্রামের হামের খবরাখবরের সর্বশেষ খবর। ধন্যবাদ রিফাত যুক্ত হওয়ার জন্য।